ওরা নিজের মতো থাকতো। কিন্তু একদিন হঠাৎ একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমাদের যে বাসায় থাকতাম তার পাশে একটা ক্ষেতের মতো ছিল, সেখানে আমার আব্বু কিছু কৃষিকাজ করতো, সবজি চাষ করতো। তো ওইখানে আব্বু কীটনাশক দিয়েছিল এবং কীটনাশক খেয়ে মুরগিটা আমাদের মধ্যে থেকে অকালেই চলে যায়। কিন্তু আমি যদি পুরো ঘটনাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগিটা ধরেন দুপুর 12টা বা 1টার দিকে বিষ খেয়েছিল এরকম। তা পরবর্তী দিনের সকাল 6টা-7টার মধ্যে সে মারা যায়। তো আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে পেট ওয়াশ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। কিন্তু সবচেয়ে শিক্ষামূলক যে ঘটনাটা, যে মুরগি যখন সুস্থ অবস্থায় ছিল তখনও ওর বাচ্চাগুলোকে 2 ডানার নিচে খুবই সুন্দর করে আগলে রাখতো, ওদেরকে আদর করে দিত এবং কিছু বাচ্চা লাফ দিয়ে ওর মার মাথার পাশে বুক পিঠের উপর উঠতো, উঠে ওরা দুষ্টুমি করতো, বসে থাকতো। তো ওইভাবে চলতো, হাঁটাচলা করতো, খুবই ভালো লাগতো দেখতে আমাদের। কিন্তু যখন দেখলাম যে বিষ খাওয়ার পরে ওর সারা শরীর নীলবর্ণ হয়ে গিয়েছিল, নীলবর্ণ হয়ে ফুলে উঠছিল, মুখ চোখ সব ফুলে উঠছিল, কিন্তু ওই অবস্থায়ও ওর বাচ্চাদের খুব সুন্দর করে ডানার নিচে আগলে রাখলো এবং কিছু বাচ্চা ওর মাথার উপর পিঠের উপর উঠে বসেছিল এবং নিজেদের মতো ছিল। ওরা তো ছোটো বাচ্চা, বোঝে না যে ওর মার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তখন আমি দেখলাম যে কি পরিমাণ ধৈর্য হলে একটা মুরগি সারা শরীরে মানে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পরেও সে তার বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলো না বা বাচ্চাদের ঠকালো না বা ছুঁড়ে ফেলে দিল না, নিজে সে কিন্তু এর মাঝে দাপাদাপি করছে, তার মধ্যে মৃত্যু যন্ত্রণা মানে অনেক কষ্ট সহ্য করছে, কিন্তু তার মাঝেও সে তার বাচ্চাদের নিজের ডানার তলে পিঠের উপর আগলে রাখলো। এভাবে করতে করতে সারা রাত আমরা খুবই কান্নাকাটি করেছিলাম এই ইয়াটাতে। কিন্তু এখান থেকে সবচেয়ে শিক্ষামূলক যে বিষয়টা আমি দেখলাম যে ওই মুরগিটা মারা গেল ঠিকই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে তার দায়িত্ব, যে সন্তানদের প্রতি যে তার দায়িত্ব, সেই দায়িত্বে সে অবহেলা করলো না। সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করলো এবং মৃত্যুর সে তো পরের দিন সে সকালেই 6টা-7টার দিকে মারা গেল এরকম একটা টাইমে। তারপরে তাকে আমি মাটি দিয়ে আসলাম এবং তার বাচ্চাগুলা সারাদিন এরকম মানে চিউচিউ করে ডাক্তার মাকে খুঁজতো। আমাদের খুব খারাপ লাগলো। পরে আমাদের একটা মোরগ ছিল, সেই মোরগটাও যথেষ্ট ওই মুরগিটাকে ভালোবাসতো। আমার যেটা মনে হচ্ছে, কারণ ওই মুরগিটা মারা যাবে ওকেও সারাদিনভাবে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু পাচ্ছে না। তারপরে ও আমাদের সাথে ঠোকাঠুকি করতো, মানে ও বোঝাতে চাচ্ছে ওই মেয়ে মুরগিটা কোথায় গেল। ও খুবই অস্থির ছিল, বাচ্চারা অস্থির ছিল। পরে দেখলাম ও কি পরে ওই দিনই বাচ্চাগুলাকে ওই মোরগটা কি সুন্দরভাবে মানে একটা মুরগি যেভাবে তার বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো শিখায়, নিয়ে ঘুরে বেড়ায়, বিপদ আপদ থেকে হাত থেকে বাঁচায়, চিল বা অন্যান্য প্রাণী থেকে কাকের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, ওই মোরগটা সেভাবে বাচ্চাগুলোকে মুরগির বেদনাটা হয়তো ভোলার চেষ্টা করে, সেই দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে আগলে রাখলো এবং এভাবে আস্তে আস্তে ওরা ছোটো থেকে মোরগটা ওই ছোটো বাচ্চাগুলোকে প্রায় যখন 1 মাস বা 2 মাস এরকম বয়স হয় তখন তারা বুঝতে শিখেছে, নিজেদের খাবার খেতে পারে। আস্তে আস্তে মানে মোটামুটি একটা বয়স পর্যন্ত তাদের সাথে ছিল এবং ওই সে তার বাবার মতো বাবা এবং মা উভয়ের দায়িত্ব পালন করেই সে মুরগির বাচ্চাগুলোকে বড় করেছিল। এই 11টা বাচ্চা যে হয়েছিল সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে বেঁচে ছিল। তারপরে আরও আমরা কিছুদিন ওইগুলোকে পাললাম, অনেক ডিম পারছে, ওরা বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু